গুড মর্নিং। আজকে কলকাতায় আমাদের সেকেন্ড ডে। কালকের দিনটা তো খুব ভালোভাবেই কেটেছে। আজকে আমরা এখন এই যে অস্মিকে নিয়ে যাচ্ছি টেস্ট করাতে। আমাদের স্নানটা সমস্ত কিছু কমপ্লিট। এই যে মহারানী, আমার মহারানী ব্যাগটা দেখিয়ে দাও তো। মহারানী ব্যাগটা দেখিয়ে দাও। দেখি এই ব্যাগটা কালকে কেনা হয়েছিল। তো সেই ব্যাগটা যখন থেকে কিনেছে তখন থেকে আর কি এর ভেতরে সেই এটাও আছে। তো যখন থেকে কেনা হয়েছে একে কোনো মতেই ছাড়ছে না, একে নিয়েই সব কিছু করছে। টেস্ট করাতে যাচ্ছে কিন্তু ব্যাগ হাতে নিয়ে। চুলটা ভিজে সেজন্য ওকে আর আমি চুলটা বেঁধে দিইনি। আর আমার যেহেতু চুলটা আজকে গতকাল রাত্রে নাকি এখানে খুব বৃষ্টি হয়েছে, যদিও আমি কিছুই জানি না, কারণ এসে পুরো এই যদিও মানে রুমের মধ্যে কি বাইরে কি হচ্ছে না হচ্ছে কিছুই জানি না। আর প্রচণ্ড মানে ঘুম পেয়েছিল, আর খুব টায়ার্ড ছিলাম কালকে। তো চলো এখন আমি যাই। এই যে পুরো রেডি, তারা ফুল লুকটাই তো বড় হয়না রয়েছে এখানে দেখাচ্ছি, কিছুই না, তোমরা তো দেখেইছো এই চুড়িদারটা। তো এটা পরেই আর কি যাচ্ছি। আজকে অনেক কিছু প্ল্যান আছে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। একটু মনের মধ্যে ধুকপুকুনি হয়েছে, যদিও কোনো জানি আর কি যে কোনো কিছু হবে না, কিন্তু তা সত্ত্বেও মানে যাই হোক আর কি। চলো এবার যাওয়া যাক। অশ্মি বাবা হোটেলের নিচে ওয়েট করছে, আমরা এখান থেকে গিয়ে ওকে জয়েন করবো। এইভাবে আমরা রেডি হয়েছি। এর মধ্যে সমস্ত কিছু ডকুমেন্ট সব কিছু নিয়ে নিয়েছি। এই হচ্ছে রুমের চাবি, এই হচ্ছে হাতে ফ্যান। কিছুতেই বলছি ফ্যানটা দে, ব্যাগের মধ্যে ভরে রাখি, রাখবে না। আবার বলছি বলে আবার এই যে দুষ্টুমি করছে, কাঁদছে, বলছি কিনা আমি যাবই না। তাই চলো এবারে মা দুর্গা করে বেরিয়ে পড়ি, আর হোপ ফর দ্য বেস্ট, যাতে সব কিছু ভালো হয়। হোটেল থেকে আমরা নিচে নেমে এসে কিছু দূর একটুখানি এগিয়ে যেতে বলেছিল তোমাদের দাদাভাই আমাদেরকে, কারণ এখান থেকে তো তোমাদেরকে বলেইছি যে ও যেখানে থাকে সেটা খুব একটা বেশি দূরে নয়। বললো তোমরা একটু এগিয়ে এসো, আর আমিও একটু এগিয়ে যাচ্ছি, তাহলে আর কি হয়ে যাবে, মানে দুজনের আর কি রাস্তায় একসাথে দেখা হয়ে যাবে। তো সেই মতোই আমি অস্মিকে নিয়ে বেরিয়েছি। অস্মির পায়ের জুতোগুলো নিয়ে একটুখানি খেয়াল করে তোমরা দেখো, এই জুতো নিয়ে যে কী কাণ্ড হয়েছে মানে আমি কি বলবো। যাই হোক আমরা চলে এসেছি যেখানে আর কি অস্মির টেস্টগুলো করাবো। আমাদেরকে যেতে বলা হয়েছিল 9টার দিকে, তবে আমরা যেতে করতে 9:30 বেজে গিয়েছিল, কারণ গতকাল রাত্রে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেছিলো। আমাদের আসার আগেই তোমাদের দাদাভাই এসেছিলো, আর তারপর আমরা এলাম, আমাদেরকে রাস্তায় পিক করলো। এই যে এই পালস ডায়াগনস্টিক সেন্টার, এখানেতেই অস্মির টেস্টগুলো হবে। তোমরা যারা কলকাতা থেকে আমার ব্লগ দেখছো তোমরা হয়তো বুঝতে পারবে কোন জায়গায় এটা, তবে আমার কাছে নতুন। তো অবশেষে ওনার এখানে খুব স্মার্টলিভাবে আর কি সমস্ত কিছু টেস্ট হয়ে যায়। স্মার্টলি কেন বলছি সেটা তোমরা একটু পরে বুঝতে পারবে। মেয়ে আমার এতটুকুও ভয় পায় না, মানে আমাদের গ্রাম সাইডে আর কি যেখানে আমাদের বাড়ি, তো সেখানে তো সবাই অস্মির প্রশংসা করে যে ওর মধ্যে ভয়টা একটু কম, ও একটুখানি অন্যান্য যে সমস্ত বাচ্চাগুলো রয়েছে তাদের থেকে বেশি ডাকাত আর কি। তো এখানে তো সেই একই কমপ্লিমেন্ট পেয়েছে অস্মি রানী আমাদের, মানে এখানে এসেও তার অন্যথা হয়নি। যাই হোক টেস্ট সমস্ত কিছু করা হয়ে গেছে। আর মহারানী এখন দেখেছো হাত ধরে ধরেও যাবে না, ও ওর বাবার হাত ছাড়িয়েও একা একা হাঁটবে, আর ওই ফ্যানটার হাওয়া খেতে খেতে, মানে কী যে আর বলি তোমাদের, মহারানী আমার একদম মানে কি বলবো মিস প্রিন্সেস হয়ে গেছে আর কি, প্রিন্সেসের মতো আর কি ওর ট্রিটমেন্ট সেই সমস্ত কিছু চলছে। আমরা রুমে চলে এসেছি অস্মির টেস্ট করিয়ে। অস্মির ইউএসজি ব্লাড টেস্ট সব কিছুই হয়ে গেছে। কোথায় ব্লাড টেস্ট হয়েছে? এই যে এখানে ব্লাড নিয়েছে অস্মি রানীর। অস্মি রানীকে নিয়ে একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে আমার এখন মাথা, আমি হাসছি ঠিক আছে না, আমার মাথা এখন বিশ্বাস করো ভীষণ রকমভাবে আমার মাথা গরম। তার কারণ অস্মির বাবার জন্য, বিশেষ করে অস্মির জন্য আমি মানে জুতো পরিয়েছে, যা দেখেছো আর কি আমার বোন দিয়েছিল, সেই জুতোটা পরিয়ে নিয়ে এসেছি। এবং তার সাথে আমি অস্মির জন্য ওই কি বলে স্লিপার একজনও নিয়ে এসেছি, কারণ কি বলো তো বাচ্চা তো, আর এই ফ্লোরে ঘুরবে, হোটেল রুম যতই পরিষ্কার হোক তবুও তো সেই জন্য আমি একজনের স্লিপারও বাড়ি থেকে নিয়ে এসেছি। অস্মি জেদ করছে স্লিপারটা পরে যাবে, কারণ ও যখন তখন পা থেকে জুতো খুলে ফেলবে। কিন্তু আমি জানি স্লিপার পরে, মানে ও যে স্লিপারগুলো আমি নিয়ে এসেছি তো সেগুলো পরে কলকাতার ফুটপাথে হাঁটা মানে ওর পক্ষে সম্ভব নয়। ও তো এমনি খালি পায়ে ধুপধুপ করে পড়ে যায়, তারপরে আবার ওইগুলো পরে পা থেকে 1000বার জুতো খুলবে। অস্মি জেদ করছে বলে অস্মির বাবাও সেই জেদটাকে মান্যতা দিয়ে বলে কিনা যে ঠিক আছে জুতোগুলোই পরে যাক। মানে কি বলবো, বাসে এক ঝামেলা, বাসের ড্রাইভার মানে যে কন্ডাক্টর বা হেল্পার যে বলো সেই রিসাল্ট করছে এখনো হয়নি, নামুন নামুন। এখানে কেমন বাসে তাড়াহুড়ো করে সেটা তোমরা সবাই জানো, আমার কাছে ব্যাপারটা নতুন হলো, তোমাদের কাছে তো সবাই জানো না। এই যে কিন্তু সেখানে সে জুতো পরছে, মানে সেখানে তো জাস্ট 1-2 মিনিট ওখানে লেট হয়েছে, সে বাসের মানে হেল্পার তো রেগে আগুন। রাস্তায় আস্তে আস্তে অনেকবার মহারানী আমার পড়েছে, মানে এই যে
অনেকবার মহারানী আমার পড়ে গেছে, মানে সেই কি অবস্থা আমি তোমাদেরকে কি বলবো। মানে রাস্তার লোকজন টেনে ধরে তুলছে, একবার তো আমি হোঁচট খেয়ে পড়তে পড়তে, মানে ও শুধুমাত্র ওর জুতোগুলোর জন্য। আর মেয়ে যা বলবে, এখন এই যে ভোলা মুখ করে বসে রয়েছে, এখন পেটে কিছু পড়েনি কারণ ইএসজি করতে হয়েছে, তো খালি পেটে যেতে হয়েছিল। এখন ঘড়িতে অনেকটাই বেজে গেছে, 11টা 4 বাজছে, সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, না ও খেয়েছে না আমরা কেউ খেয়েছি। ও খাইনি বলে আমরা কিচ্ছু খাইনি, শুধুমাত্র জলই খেয়েই আছি আর কি। খেতে পেয়েছে তো খুব। ওসিম বাবা আমাদেরকে হোটেলে আসতে বললো, আমরা এলাম। আর ওর যেখানে আর কি পিএইচডি, তো পিএইচডি না কি বেশ বলছে ভগবান জানে, মানে যেখানে আর কি থাকে, আমি হয়তো ভুলভাল বলছি, তো সেখান থেকে এখানে আসতে একটুখানি আর কি আছে কয়েকশো, মানে ওই হয়তো 500-600 মিটার বা এরকম মতো। ওখানটা থেকে ওইটুকু রাস্তা আমি হেঁটে এসেছি, তাতেই মনে হয় 7 থেকে 8 বার পড়েছে এই মহারানী, শুধুমাত্র জুতোগুলোর জন্য। তো ওসিম বাবার সাথে এখন ঝগড়া আমার ফোনেতে হয়েছে, এখানে তো রুমে এলে আরেকবার ঝগড়া হবে। আমি সবসময়তেই বলি, বাচ্চার ব্যাপারে বাচ্চার মা যা বলবে, আমি তোমাদেরকেও বলছি যদি কোনো ছেলে আমার ভিডিও দেখে থাকো, বাচ্চা এই যে বাচ্চাগুলোকে তোমরা এই যে বাচ্চাগুলোকে তোমরা দেখছো, বাচ্চার ব্যাপারে বাচ্চার মা যা বলবে সেটাই সবসময় শুনবে। কারণ বাচ্চার মাই এই যে ছোট্ট মানুষগুলোকে নিয়ে 24টা ঘন্টা হ্যান্ডেল করছে, তাই এদের মানে এই সমস্ত বাচ্চাদের আর কি শ্বাস প্রশ্বাস সব কিছু তার মাই জানে। এই যে তো সেটা মা যা বলবে সেটাই শুনবে, মায়েদের কথা না শুনলে বাবারাই পস্তাবে, আর তার সাথে সাথে বাচ্চাগুলো তো পস্তাবে, তখন আর কিছু করার থাকবে না। অশ্মির বাবা এখন খাবারটা আনতে গেছে, এখানেতে এসেও আমরা বাড়ির খাবারই খাচ্ছি, অশ্মির বাবাই আর কি নিয়ে আসছে, কারণ অশ্মির একদম স্ট্রিক্টলি বাইরের খাবার কোনো কিছু খাওয়া সব কিছু মানা, তো যেহেতু ওর জন্য রান্না করতে হচ্ছে তাই আর কি আমরাও আর কি খেয়ে নিচ্ছি। তো সেই খাবার আর কি ও আনতে গেছে, ও আসবে, আমরা খাবো, তারপর আমরা ঘুরতে বেরোবো। কোথায় যাবে ঘুরতে? না, আজকে আমরা চিড়িয়াখানা যাব না, আজকে আমরা যাব জাদুঘর, যেটা আমারও কোনোদিন দেখা হয়নি, সেটা আমিও অস্মিকে নিয়ে ফার্স্ট টাইম, না একটু পরে খুলবে, আমিও অস্মিকে নিয়ে ফার্স্ট টাইম দেখবো। আমি এর আগে মানে বহুবার কলকাতা ঘুরলেও জাদুঘরটা আমার যাওয়া হয়নি, তাই জাদুঘর যাবো দেখতে। তোমাকে নিয়ে যাবো জাদুঘর। সব হনুমান আছে, কি আছে? সব টাইগার, ওইগুলো জুয়েতে আছে, টাইগার আছে, হনুমান আছে, মাঙ্কি আছে, সব জুয়েতে আছে। হ্যাঁ চলো, বাবা মনে চলে এসেছে। এখনো পর্যন্ত অশ্মির বাবা আসেনি, আর অশ্মি পুরো অধৈর্য হয়ে যাচ্ছে কখন অশ্মির বাবা আসবে, আরও মানে বাবা 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 করে পুরো পাগল হয়ে যাচ্ছে। জানো, অশ্মিকে যখন আর কি টেস্ট আর কি ইউএসজি করাতে চায়, আমার বুকটা ধুকপুক করছিল, আমার সেই মনে পড়ে যাচ্ছিলো অশ্মি যখন 9 মান্থের এরকম তখন কলকাতায় নিয়ে এসেছিলাম, তখন সেম এইভাবেই ইউএসজি করছিল, তখন একটু ছোট ছিল, এখন একটু বড় হয়েছে, কিন্তু অশ্মি মানে পুরো বলা মাত্রই গিয়ে শুয়ে পড়লো, পেট তুলে দিল, আমার মনে হচ্ছে না কতবার ও ইউএসজি করেছে। কিন্তু এই এখন বড় হয়ে 9 মাসটা তো মনে নেই, কিন্তু এখন এই প্রথম, তো ব্যাস বলছে এখানে ব্যথা হচ্ছে ওখানে ব্যথা হচ্ছে, এই মানে ডাক্তার যা যা বলছে তার সাথে সাথে সব কিছু রেসপন্স করছে। তো অসুবিধা এরকমই, মানে কলকাতাতে এসেও যে এটা বজায় রাখবে এটা আর কি আমি ভাবিনি। তবে সবাই বলছে, মানে যে সমস্ত ডাক্তাররা আর কি পরীক্ষা করছিলেন বা স্টাফ যারা ছিলেন, তো ওনারাও বললেন আজকে যে খুব স্মার্ট বাচ্চা, বড় হয়ে খুব স্মার্ট হবে। জানি না কি হবে, স্মার্ট হবে না ভোঁদর আবার তৈরি হবে কি ভগবান জানে, কিন্তু সবাই তো এখন বলছে যে ওর মানে কী বলবো সবার সাথে মেশা নিয়ে। তারপরে যখন ব্লাড টেস্ট করতে চায় তখন ওকে জাস্ট মানে এখানে এত সুন্দর ব্যবস্থা, আমাদের ওখানে হলো কি হতো টেনে টিপে ধরে বসিয়ে এই ওই করে চিৎকার চাচিয়ে করে ব্লাড নেওয়া হতো, কিন্তু এখানে তো ও বুঝতেই পারলো না। হ্যাঁ একটুখানি কান্না করেছে, যেটা আর কি ও ভয়ে করেছে, তুমি স্কুলে পড়ো কি না, কটা ফ্রেন্ডস, মানে এরকম করে মানে ওর মাইন্ডটাকে পুরো ডাইভার্ট করে দিয়ে ব্লাডটাকে নিয়েছে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে, যেটা আমি ওখানেতে এইভাবে পাইনি, মানে এতটা সুন্দরভাবে আর কি এরকম এতটা স্মুথলি ওয়েতে একটা পাইনি, মানে সত্যি কলকাতা ইজ কলকাতা। টেস্টের রিপোর্ট তো এখন দেবে না, আর সেটা দিতে করতে সন্ধে হয়ে যাবে, আর সেজন্য আজকে আর ডাক্তার দেখানোর কোনো কিছু নেই। তাই তোমাদের দাদাভাই বলেছিল তোমাদেরকে একবার মিউজিয়ামটা ঘুরিয়ে নিয়ে আসবে। এই যে দেখো আমরা এখন বাসের জন্য অপেক্ষা করছি, আমরা যেখানে হোটেলটা নিয়েছি তারই একটু সামনের দিকে গিয়ে অপোজিট সাইডে। আর এই জায়গাটা কি জানি, আমি জানি না কী জায়গা এটা, মানে বিল্ডিংটা। তো এখানেতে অশ্মি বারবার দৌড়ে দৌড়ে ভেতরেতে চলে যাচ্ছে, যদিও ভেতরেতে যাওয়া অ্যালাও না, কিন্তু এই মহারানীকে কে আটকায়, এ অত অ্যালাও কোথাও আছে কোথাও নেই এই সমস্ত কিছুর ধার ধারে না। যাই হোক ওখান থেকে আমরা বাসে করে চলে এসেছি পার্ক স্ট্রিট, যদিও আমি এই সমস্ত জায়গা কোনো কিছুই সেভাবে চিনি না। তোমাদের দাদাভাইকে আর কি জিজ্ঞাসা করছিলাম যে এই জায়গাটার নাম কি, তোমাদের দাদাভাই বললো যে এই জায়গাটার নাম পার্ক স্ট্রিট।
ঠিক আছে, পার্ক স্ট্রিটে এসে এই যে আমরা মিউজিয়ামে চলে এসেছি। তোমরা জানো এই মিউজিয়ামটার পাশ দিয়ে আমরা যখন যাচ্ছিলাম আমি একবারও বুঝতে পারিনি এটা মিউজিয়াম। তোমাদের দাদাভাইকে আমি জিজ্ঞাসা করছিলাম এটা কী গো, তখন বলে এটাই তো মিউজিয়াম। আমি পুরো অবাক যে এটাই মিউজিয়াম, কত সুন্দর, আমি কখনো আসিনি। আচ্ছা তোমরা কারা কারা এখানে এসেছিলে আমাকে একটুখানি জানিও তো, আমার তো কখনো আসা হয়নি। আর রশ্মি এত ছোট বয়সে এখানেতে এসেছে, রশ্মি মনে থাকবে নাকি আমি শিওর নই, হয়তো মনে থাকবে না। যাই হোক, ওখানে সবার প্রথম টিকিট কাটতে হবে। তোমাদের দাদা ভাই গেল এখন টিকিট কাটতে, ও একদিকে টিকিট কাটছে আর এখানেতে একটা বড় স্ট্যান্ড ফ্যান পেয়েছে, তার হাওয়া পেতেই মহারানীর মুখ একদম মানে কি বলবো হাসি মুখ চলে এসেছে। রশ্মি না এই গরমে তো আর কি খুব কষ্ট হচ্ছে, যেখানে একটু ঠান্ডা হাওয়া পাচ্ছে বা এরকম হাওয়া পাচ্ছে সেখানে গেলেই একদম মেজাজ ফুরফুরে হয়ে যাচ্ছে। ওর এই সমস্ত কাণ্ড দেখে যারা যারা টিকিট কাটতে এসেছিলো বেশ কয়েকজন খুব মজা নিচ্ছিল, ওর খুব হাসছিল। যেহেতু ছোট বাচ্চা তো সবাই তো ভালোবাসবেই, ফুল আর ছোট বাচ্চা যে ভালোবাসে না সে তো মানুষই নয়। তো যাই হোক, আমাদের টিকিট কাটা হয়ে গেছে ফাইনালি। এখন আমরা মিউজিয়ামের ভেতরেতে প্রবেশ করব। আমি তো প্রথমেই এত বড় বড় জায়গা, মানে এত বড় বড় পিলার, এত বড় বিল্ডিং, এত কিছু দেখেই তো মানে থ হয়ে গেছি। কারণ এই সমস্ত কিছু আমাদের বর্ধমানেও আছে জানো তো, কিন্তু এই একই স্ট্রাকচার হলো কিন্তু মানে এর থেকেও অতটা বড় না, মানে এর থেকে অনেক ছোট বা মিডিয়াম সাইজ বলতে পারো, কিন্তু বর্ধমানের থেকে এগুলো অনেক 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 বড় বড়। তো ভীষণ ভালো লাগলো। আমাদের এখানে সব কিছু চেকিং হলো। আমাদের ব্যাগের মধ্যে একটা কলা ছিল, তো সেটাকে আর কি রেখে দিতে হলো। ওই কলাটা আমি অশ্মির জন্যই আর কি নিয়ে গেছিলাম। তো যাই হোক, এখানে তো আর কি ব্যাগ যখন চেকিং হয় তখন আর কি বললো যে কলাটা রেখে দিতে হবে, তাই রেখে দিয়েছিলাম। এই যে দেখো কত বড় সিঁড়ি, মানে ওই মিউজিয়ামটার ভেতরে প্রবেশ করার পরে আমরা বাঁ দিকে এসেছিলাম, তো বাঁ দিকে এসে এত বড় সিঁড়ি, এত সুন্দর এই জায়গাটা। ওপরেতে উঠে আসার পর লাগছিল সেই যেমন আমরা ছবিতে মুভিতে দেখে থাকি ঠিক সেই রকম। ভীষণ ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল। কি সুন্দর একটা জায়গা, মাঝখানে এরকম গ্রিন আর এত সুন্দর। তো আমরা মিউজিয়ামের ভেতরে প্রবেশ করার পরেই প্রথমে দেখেছিলাম এরকম ম্যানুস্ক্রিপ্টগুলো, এগুলো সব হাতে তৈরি করা, মানে ভাবতে পারছো এত সুন্দর, মানে আমি চোখ ফেরাতে পারছি না। আর মনে হচ্ছিল কি যে সত্যি সত্যি এগুলো কেউ হাতে লিখতে পারে, হাতে বানাতে পারে, এত সুন্দর তার হাতের কাজ, মানে সেই মানুষটি কীরকম ছিল, এত সুন্দর চারিদিকে। মানে আমি যেদিকেই দেখছি সেই দিকেই শুধু অবাক হয়ে যাচ্ছি। এর আগে এরকম দৃশ্য কিন্তু আমি এর আগে কখনো দেখিনি, কখনো না। মানে এগুলো আমরা বইয়ের পাতায় পড়েছি জানো তো, ঠিক যেমন মানে প্রিন্ট করলে এখন যেরকমভাবে আর কি হয় কম্পিউটারে প্রিন্ট করলে, ঠিক সেই এত নিখুঁত কাজ, মানে সব যেগুলো হাতে বানানো, মানে অদ্ভুত অদ্ভুত, মানে চরম লাগছিল। আমি যেটা ছেড়ে যেটাই দেখছিলাম সেটাই পুরো মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। এখানে এত ধরনের এরকম চিত্র রয়েছে, কিছুটা জল রং করা, কিছুটা মোম রং করা, মানে এত সুন্দর, মনে যেন কেউ যেন মানে প্রিন্ট করিয়েছে, মানে এত সুন্দর। এগুলো হাতে আঁকা, সব কিছুই হাতে বানানো, ভীষণ ভীষণ সুন্দর। তোমাদের দাদাভাই তো ভীষণ আমাকে তাড়া দিয়েছিল, চলো চলো প্রচুর বড় জায়গা, ঘুরতে হবে ঘুরতে হবে। সেই জন্য আমরা যেটাই দেখছিলাম আর কি খুব তাড়াহুড়ো করে দেখছিলাম। এই ছবিটা দেখো, আমাদের ছোটোবেলার প্রথম ভাগ দ্বিতীয় ভাগে এই ছবিটা ছিল। এইগুলো ছিল সব 3D, কত সুন্দর, মানে ক্যামেরাতে 3Dটা অতটা বোঝা না গেলেও মানে এত সুন্দর। সবাই হাত দিয়ে দিয়ে দেখছিলো, অশ্মিও হাত দিচ্ছিল, ভীষণ ভালো লাগছিলো। এই যে তোমাদের দাদাভাই শুধুই তাড়াতাড়ি করছে, চলো চলো চলো, যেতে হবে যেতে হবে, আরও অনেক জায়গা আছে। সত্যি করেই মানে যে জায়গাটাতে আমি যাচ্ছি সেই জায়গাটাতেই মনে যেন মানে খুব ভালোভাবে মানে মনোমুগ্ধ হয়ে এক একটা ছবি এক একটা জিনিস দেখি। কিন্তু এখানে এত জিনিস আছে, এত জিনিস আছে, সম্ভব নয়। এই মহাদেবের ছবিটা দেখো, মানে কি সুন্দর, মনে হচ্ছিলো যেন সব কিছুই জীবন্ত। তোমাদের দাদাভাই শুধু আমাকে বলছে একটু একটু করে ক্লিপ নিয়ে রাখো, বাড়ি ফেরার পর সব থেকে দেখবে আর কি। আমার সব থেকে বেশি পছন্দ হয়েছিল এই জায়গাটা। আর তোমাদের দাদাভাইয়ের এটা ডিটেল ওয়ার্কগুলো দেখো, উফ কত সুন্দর, মানে আমি সব মনোমুগ্ধ হয়ে দেখছিলাম সব কিছু। তোমাদের দাদাভাই বলছিল তাড়াতাড়ি করো, মানে ওর একটাই কথা, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। আচ্ছা একটা জিনিস, একটা জায়গায় গেছি, তো সেখানে গিয়ে মানে আমি কি বলো তো কোনোদিন তো এই সমস্ত জিনিস দেখিনি, মানে এগুলো শুধুমাত্র আমরা ছবিতে, ফোনেতে, মোবাইলে দেখেছি। সামনাসামনি আরও সুন্দর, মানে সেজন্য জাস্ট মুগ্ধ হয়ে দেখছিলাম। আর এই সমস্ত জিনিসগুলো, এগুলো হয়তো কোথা থেকে রেস্কিউ করা হয়েছে জলের তলা থেকে বা কোথাও থেকে। জিনিসগুলো দেখো, আমরা না সিরিয়াসলি এগুলো আমি ছবিতে দেখেছি, বইয়ের ছবিতে দেখেছি, ফোনে দেখেছি, কিন্তু সামনাসামনি। আর এই সেই বিখ্যাত জায়গা যেটা আমি এতদিন টিভিতে দেখে এসেছি,
ওই ছবিতে বইতে এই সমস্ত জায়গায় দেখেছি, সেটা আর কি নিজের চোখে দেখছি। এত সুন্দর। আর এই টর্টোইজটা, ডাইনোসরের এই যে স্ট্রাকচারটা ছিল সেটা তো না হয় আমি দেখেছি এর আগে বহুবার মানে ছবিতে, কিন্তু এই কচ্ছপটা সত্যি এটা আমি কখনো এটা নিয়ে কোনো আমার আন্দাজও থাকছিল না। আর এত বড় একটা এরিয়া যেখানে এত সুন্দর সমস্ত কিছু জীবাশ্মগুলো রাখা রয়েছে, মানে মানে লক্ষ লক্ষ কোটি কোটি বললেও কম বলা হবে। তোমাদের দাদাভাই বলছে সাধে বলে এটাকে ভারতীয় সংগ্রহশালা, মানে পৃথিবী থেকে মানে ভারত থেকে আর কি যেখানে যা পেয়েছে তার সমস্ত কিছু এখানে নিয়ে এসে রেখেছে। মানে কি নেই এখানে, অদ্ভুত অদ্ভুত জিনিস। তবে এখানে ম্যাক্সিমাম জিনিসই কিছু বুঝতে পারিনি আমি, মাথার ওপর দিয়ে চলে গেছে। সেভাবে তো দেখতে দিতে হবে তাই না, সে মানে যদি একটুখানি দেখছে আর তখন যদি বলে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, তাহলে আর কি হবে। ভীষণ ভালো লেগেছে। তবে জানো তো এখানে কিছু কিছু জায়গা ছিল, সব তো আর ভিডিও ক্লিপ করে নেওয়া তো সম্ভব নয়। তাহলে কী হবে বলো তো, মানে এত জিনিস হয়তো আমার মানে কী বলবো 1 ঘন্টা লেগে যাবে, বা 1 ঘন্টা মানে 2 দিন 3 দিন 4-5টা ভ্লগ হয়ে যাবে। তো সেটা তো সম্ভব নয়। কিছু কিছু জিনিস আর কি আমি বেছে বেছে নিয়েছিলাম যেগুলো আমার খুব পছন্দ হচ্ছিল। যেমন হচ্ছে এই জিনিসগুলো দেখো, ভেতরে এমনভাবে 3D মানে করা রয়েছে ঠিক যেমনভাবে হয়ে থাকে, মানে অরিজিনাল যেভাবে হয়ে থাকে ঠিক সেই রকমই লাগছিল। একদম পুরো পাঁকের স্তর থেকে মানে অরিজিনাল যেমনভাবে পুকুরের পাড় বা মাছ গাছ যেমনভাবে হয় ঠিক সেম সেম সেম। মানে আমি এতটুকুও মানে কোনো কিছু পার্থক্য করতে পারিনি। আর শুধু মনে মনে ভাবছিলাম এত জীবন্ত কীভাবে কেউ কীভাবে করে রাখতে পারে, মানে সেই মানুষগুলো কীরকম। থেকে বেশি হচ্ছে আমি তো ধরো আমাদের মধ্যে মানুষের তো ভালো লাগবেই, কিন্তু যারা আর কি যারা স্কুলে পড়ে সেই সমস্ত বাচ্চাগুলো, মানে অস্মিতা এখন বোঝার মতো অত ওর বয়স হয়নি। এই হরিণটা দেখো, আমার ক্যামেরায় অত তোমরা ভালোভাবে বুঝতে পারছো না, একেবারে পুরো জীবন্ত, মানে এক একটা লোম এক একটা মানে সবটা আর কি জীবন্ত। তো সেই জন্য স্কুল গার্ল যারা আছে তারা এলে এখানেতে বেশি মজা পাবে। অস্মিত তো অতটা ভালো জ্ঞান হয়নি, তাই ও কিছু কিছু আর কি মানে ভালোবাসছিল, আবার একটুখানি চলে যাচ্ছিলো, মানে এরকম করছিল। তারপরে আমরা আসি এখানে এক খাজানাতে, মানে এখানে কি নেই ভগবান, মানে একটা ছোট্ট ধান থেকে শুরু করে একটা বিশাল আকৃতির কি নেই এখানে, সমস্ত সিডস ভেজিটেবলস এই সমস্ত কিছু এখানে কালেক্ট করা, মানে ছোট থেকে বড় যা যা মানে আমরা দৈনন্দিন জীবনে যা যা আমাদের আর কি লাগে প্রয়োজন সেগুলো থেকে মানে এই ভারতে যা যা পাওয়া যায়, যত রকমের সিড যত রকমের খাবার যা কিছু হয় না কেন সব কিছু এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। তোমাদের দাদাভাইয়ের কথাটা শুনলে তেঁতুলটা দেখেও কীরকম করে বললো, কোথাকার তেঁতুল তুই কোথা থেকে এসে কাঁচের মধ্যে বন্দি হয়ে রয়েছিস। কথাটা ঠিকই, ভারতের কোন কোন প্রান্ত থেকে কোথা থেকে জিনিসগুলোকে সংগ্রহ করে এরকম কাঁচের বয়ানের মধ্যে প্রিজারভেটিভ দিয়ে এত সুন্দর করে সংরক্ষণ করে রেখে দিয়েছে। শুধু এই সমস্ত জিনিস না, প্রচুর সরীসৃপ জাতীয় প্রাণী তোমাদের দাদাভাই বলছিল বয়ামের মধ্যে মানে কাঁচের জারের মধ্যে যা যা রয়েছে সবই কিন্তু জীবন্ত না, মানে অরিজিনাল আর কি। এই যে দেখো এটা কত সুন্দর ফোল্ড করে রাখা রয়েছে। সামনের দিকে যত এগিয়ে যাচ্ছি তত মানে নিজেকে মানে কি বলবো, মনে হচ্ছে কি যে এরকমও হতে পারে। এখানে যত ধরনের তুলো ছিল সমস্ত ধরনের তুলোগুলোকে এখানে প্রিজার্ভ করে রাখা রয়েছে। মানে আমি মনে হচ্ছিলো কি যখন ওখানেতে ছিলাম, মানে এগুলো হচ্ছে তুলোর আর কি ফুল প্রসেসিংটা এখানে, মানে তুলো তুলছে, তুলো লাগানো এই সমস্ত কিছু এখানেতে রয়েছে। মানে যখন আর কি আমি প্রথম ওই ম্যানুস্ক্রিপ্টের জায়গায় যাই মনে হলো এটাই সবথেকে সুন্দর। তারপরে আবার যখন ওই জীবস্বর কাছে আসি তখন মনে হলো এটা সুন্দর। আবার যখন এখানেতে এসেছি এখানে মনে হচ্ছে এগুলো সবথেকে সুন্দর। কিন্তু এরপর যত আমি একটার পর একটা ধাপ এগোচ্ছি তত মনে হচ্ছে আরও রয়েছে, আরও এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে, অসম্ভব সুন্দর। এখানে আবার মাথার মুকুট মানে বিয়ের মুকুট, পালকি, টোপর এই সমস্ত কিছু এখানেতে রাখা রয়েছে। আর ছিল এখানেতে বেতের না পাটের একটা দুর্গা ঠাকুর, মানে সেটাকেও এইভাবে তার কি রাখা হয়েছে। এত সুন্দর মানে আমি কি বলবো। আর মনে হচ্ছে কেন এর আগে আমি আসিনি। এখানে পুরো রেশম কিট মানে রেশম সুতো আর কি যেভাবে কাপড় বানানো হয় না হয় সেই সমস্ত কিছু এটার মধ্যে রাখা রয়েছে। মানে কি নেই এখানে আবার সবজি কুমড়ো টুমড়ো এটা ওটাও ছিল। তোমাদের দাদাভাই বলছে কুমড়ো কখনো দেখোনি? আমি বলছি না, মানে দেখেছি কিন্তু ওই অতি সাধারণ জিনিসও যে এখানের মধ্যে প্রিজার্ভ করে রাখা হয়েছে মানে সংগ্রহ করে রাখা হয়েছে, মানে এটাই তো একটা। তবে ঘুরে ঘুরে প্রচণ্ড পা ব্যথা হয়ে গিয়েছিলো। জীবাশ্মর ওখান থেকে যখন এই সেকশনটাতে আসি আমরা মাঝখানে একবার বসেও ছিলাম, কারণ
প্রচুর বড় এরিয়া, ঘুরতে ঘুরতে জাস্ট পায়ে ব্যথা। এখানে তো অনেক ধরনের জিনিসপত্র রয়েছিল। এরপর আমি যেটা আর কি লক্ষ্য করি সেটা হচ্ছে একটা, তোমরা দেখতে পাবে প্রচুর প্রচুর জিনিস যেগুলো আমি পুরো অবাক হয়ে যাই। মানে এর আগেও আমি কলকাতায় এসেছি, কেন আসিনি আমি এই জায়গাটাতে সেটাই আর কি ভাবা। ছোটোবেলা থেকেও অনেকবার আমার বড় মেসোমশাইরা যখন আর কি কলকাতাতে ছিল, এখন তো প্রত্যেক বছর দুর্গাপুজোতে কলকাতায় এসেছি। মেসোমশাই ছোটোবেলায় আমাদেরকে বলতো যে তোদেরকে না মিউজিয়াম নিয়ে যাব, জাদুঘর নিয়ে যাব। আমরাও বলতাম যে হ্যাঁ যাবো যাবো, মানে ওইভাবেই আর কি, মানে যাবো যাবো করেছি আর কখনো আসার সুযোগ হয়নি। ফাইনালি এখন সুযোগ হয়েছে। তোমাদের দাদাভাইকে বলছিলাম যে চলো, ঘোরাঘুরি হয়ে গেছে, এবার এখানটা মোটামুটি সব কিছুই দেখা হয়ে গেছে। হ্যাঁ, তবে একদম পুঙ্খানুপুঙ্খানু করে দেখা সম্ভব হয়নি, কারণ এত জিনিস ওই যে বললাম পুঙ্খানুপুঙ্খানু করে দেখতে গেলে আর সময় হবে না। ঠিক যে সময়টাতে এখান থেকে বেরোতে যাব, হঠাৎ করে লক্ষ্য পড়ে এত বড় একটা ছোবড়া, পোড়ল ছোবড়া, আমরা গ্রাম্য ভাষায় এটাই বলি। শহরের দিকে কী বেশ একটা বলে আমি জানি না, তোমাদের দাদাভাই বেশ কী একটা নাম বলেছিল আমি ভুলে গেছি। এখানে দেখো ঝাঁটা, যে ঝাঁটা দিয়ে আমরা ঘর ঝাড় দিই, এবং ওই দিকে দেখো খড়ের রয়েছে, তো সেগুলো কিন্তু আমাদের বাড়িতে আর কি যারা কাজ টাজ করতে আসো তারা বানাতো। সেই জিনিসগুলো এখানেতে সংগ্রহ করে রাখা রয়েছে, মানে কি আর বলি আর তোমাদের, মানে এগুলোও রয়েছে, এগুলো দেখো আমি অবাক। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে লিখে জানিও।